বিয়ের পরে একবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমাদের বিয়ে বাড়ি চলে এলো আর বিয়ে বাড়িরই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজ মেহেন্দি অনুষ্ঠান, আইবুড়ো ভাতের অনুষ্ঠান, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি। এখন যাব মাসি বাড়ি, তো দেখা যাক ওখানে গিয়ে কে কে এসে গেছে। আর অলরেডি সকাল থেকে অনেকবার ফোন চলে এসছে, কিন্তু আমরা এখন 11টা বাজে, এখনও বেরোতে পারিনি। তো চলো আর বেশি দেরি না করে বেরোবো এবং যা যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ করো। তারপর আমরা টোটো করে স্টেশন চলে আসি এবং স্টেশনে এসে প্রায় ট্রেনের জন্য 15 থেকে 20 মিনিট আমাদের ওয়েট করতে হয়। দেন আমরা ট্রেন পাই আর মাসির বাড়িতে পৌঁছই। মাসির বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের তো প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। আর ঢুকতে না ঢুকতেই মাসি আমার হাতে টিফিন দিয়ে পালে আগে টিফিন খাবি পরে কথা। তো তারপর টিফিন করে আমরা দিদিকে সাজিয়ে চলে যাই আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জায়গায়। ম্যাডাম কিছু বলবেন? এরপর আমরা ওপরে চলে আসি আর ওপরে দেখো এখানে আইবুড়ো ভাতের জন্য রান্না বান্না চলছে আর এখানটা ডেকোরেশন করা হয়েছে। এখানেই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে আর রাতের মেহেন্দিটাও এখানটাই হবে। আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর। আর এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে ফটো আর ভিডিও আমি না করে তো থাকতেই পারলাম না। আর এত সুন্দর সুন্দর গান চলছিল যে আমরা না নেচেও আর থাকতে পারলাম না। আর এই দেখো এই এক পাগলির নাচ শুরু হয়ে গেছে। তারপর এখানে একে একে সবাই চলে আসে আর সেই দিন আমাদের একটা ডান্স পারফরমেন্স ছিল, সেটা তোমাদের সাথে অন্য সময় শেয়ার করবো, তাও তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো তারপর দিদির খাবারগুলো নিয়ে আসা হয়, কারণ আইবুড়ো ভাত দেওয়ার শুভ সময় পেরিয়ে যাচ্ছিল। বড়দের আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমরা বোনরা চলে আসি আর আমরা বোনরা প্রত্যেকেই ওকে কিছু না কিছু খাওয়াই। আর আমি কি খাইয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে। সব থেকে স্পেশাল জিনিসটা আমিই খাইয়েছি। মনীষাকে লঙ্কাটা খাওয়ানোর পর তো সবাই হাসাহাসি করছিল, কারণ সবাই আমাকে বলছিল তুই কি সবার বিয়েতে লঙ্কাটাই খাওয়াবি। কারণ আগের বছর যখন দিদির বিয়ে হয়, দিদির বিয়েতেও আমি লঙ্কাই খাইয়েছিলাম দিদিকে। আর ওকে কিন্তু আমি শুধু লঙ্কা খাওয়াইনি, লঙ্কা খাওয়ানোর পর একটু পাঁপড়ও খাইয়ে দিয়েছি। এরপর আমরা খেতে বসে পড়ি আর আমরা যখন খেতে বসি তখন দেখো আমার দাদুও চলে এসেছে আমাদের সাথে একটু গল্প করবে বলে। আর দেখো মায়েরা একটু ব্যস্ত থাকায় আমাদের খাবার সার্ভ করছিল আমাদেরই ভাই, মানে মামার ছেলে। তো ও সবাইকে বললো যে তোমরা বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। আইবুড়ো ভাতের মতো খাওয়া কমপ্লিট। আর খাবি না একবারে কালকে বিয়ের পর? বিয়ের পর হ্যাঁ, একবারে রাত্রে। কমপ্লিট হয়ে যাওয়ার পরই ড্রেস চেঞ্জ না করেই দেখো আমরা নাচতে শুরু করে দিই পাগলের মতো। এরপর আস্তে আস্তে সন্ধ্যাবেলা সবাই আসে এবং আমরা তারপর রেডি হয়ে আসি। হ্যাঁ চ কি করবো? রিলস করবো। আগের দিনের এই রাতটা কিন্তু সত্যি আমরা খুব এনজয় করে কাটিয়েছি আর খুব নাচানাচি করেছি।
শুধু যে বিয়ের আগের দিন আমরা আনন্দ করেছি আর নাচানাচি করেছি তা কিন্তু নয়, বিয়ের দিনও কিন্তু আমরা অনেক মজা করে কাটিয়েছি। তো তার সমস্ত ভিডিওই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।